হাই এভরিওয়ান, আমি শুভদীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। তো আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল। এই দশম শ্রেণীর ভূগোলে বিগত কয়েকদিন আগের যে সমস্ত ভিডিও আপলোড হয়েছে সেখানে আমরা 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি ভূগোলের লাস্ট টাইম সাজেশনের কিছু 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো সময় নষ্ট না করে ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে পড়ি। আজকে শুধুমাত্র ফার্স্ট যে প্রশ্নটা আমি পড়বো সেটা হচ্ছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। ভিভিআই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার রিপিটেড প্রশ্ন, একটা টেস্ট এবং মাধ্যমিকের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং নোট ডাউন করো। তো সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর পার্থক্য আলোচনা করতে গেলে আমরা প্রথমে কি করব, এরকম একটা এরকম একটা 3টে খোপ করব। ফার্স্টে বিষয়, তারপরে স্থলবায়ু, তারপরে সমুদ্রবায়ু, 3টে এরকম ঘর হবে। ঘরের ফার্স্ট যে বিষয়টা পার্থক্যের বিষয় হবে সেটা হচ্ছে দিক। স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে আসে, সমুদ্রমুখী হয়, এর জন্য স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যাবে। এটা হলো স্থলভাগ, এটা সমুদ্র। স্থলবায়ু সবসময় স্থলভাগ থেকে সমুদ্রমুখী হয় এবং সমুদ্রবায়ু সবসময় সমুদ্র থেকে স্থলমুখী হয়। তাহলে স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্র, আর সমুদ্রবায়ু সমুদ্র থেকে স্থলমুখী হয়। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড কি, সময়। স্থলবায়ু দিনের বেলা প্রবাহিত হয়। কি বোঝা গেল? স্থলবায়ু দিনের বেলা প্রবাহিত হয় এবং সমুদ্রবায়ু ঠিক তার উল্টোটা, রাতের বেলা প্রবাহিত হয়। বুঝতে পারছি? 3 নম্বর বিষয় হবে, পার্থক্যের বিষয় হবে এলাকা। স্থলবায়ু উপকূলের কম এলাকা জুড়ে প্রবাহিত হয়। কি বললাম? স্থলবায়ু উপকূলের কম এলাকা জুড়ে প্রবাহিত হয়। কিন্তু দেখো সমুদ্রবায়ু ঠিক তার উল্টোটা। সমুদ্রবায়ু উপকূলের 15 কিমি থেকে 50 কিমি ভেতরে পর্যন্ত প্রবেশ করে থাকে। 4 নম্বর, বেগ। স্থলবায়ুর বেগ কম। স্থলবায়ুর বেগ কম, ঘন্টায় 10 থেকে 20 কিমি। এটির বেগ ভোরের দিকে বেশি হয়। বুঝে গেল? স্থলবায়ুর বেগ কম, ঘন্টায় 10 থেকে 20 কিমি এবং ভোরের দিকে এটা একটু প্রবল হয়। অপরদিকে সমুদ্রবায়ুর বেগ অধিক, ঘন্টায় 10 থেকে 100 কিমি হতে পারে। সন্ধ্যার দিকে এটা প্রবল হয়। স্থলবায়ু সকালের দিকে, ভোরের দিকে প্রবল হচ্ছে এবং সমুদ্রবায়ু সন্ধ্যার দিকে এর কিন্তু বেগটা প্রবল হচ্ছে। নেক্সট পয়েন্ট, প্রকৃতি। পার্থক্যের বিষয় হচ্ছে প্রকৃতি। স্থলবায়ু শুষ্ক প্রকৃতির আর সমুদ্রবায়ু কি, আর্দ্র প্রকৃতির। বোঝা গেল? নেক্সট পরের পয়েন্ট, চাপ। স্থলভাগে উচ্চচাপ থাকে এবং জলভাগে নিম্নচাপ থাকে। বুঝা গেল? কি বললাম? স্থলভাগে উচ্চচাপ বিরাজ করে এবং জলভাগে নিম্নচাপ বিরাজ করে। উল্টোটা এবারে আসি সমুদ্রবায়ুর দিকে। সমুদ্রবায়ুতে ঠিক উল্টো হয়, স্থলভাগে নিম্নচাপ এবং জলভাগে উচ্চচাপ বিরাজ করে। সো মাই ডিয়ার অল স্টুডেন্টস, আশা করছি পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে। পুরো বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যদি বিষয়টা বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাও, অবশ্যই বোঝাবার চেষ্টা করব। এবং যদি এই ভিডিওটার প্রপারলি নোট পেতে চাও তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করো, ওখানে কিন্তু আমরা নোটসগুলোকে দিচ্ছি। আর যদি তুমি
চ্যানেলে নতুন হয়ে থাকেও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে বিনা পয়সায় সম্পূর্ণ ফ্রি অফ কস্ট শুধুমাত্র নেটের সাহায্যে তোমরা এরকম জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলির ভালো ভালো নোটস সমেত জিনিসটা বুঝতে পারবে এবং নোট পেতে পারবে। চলো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।